পৌলমী আজ শ্বশুরবাড়িতে প্রথম পা দিল। আর 5টা মেয়ের মতো বাপের বাড়ি ছেড়ে আসতে তারও খুব কষ্ট হয়েছে। চোখের জলে বিদায় নিল বাপের বাড়ি থেকে। শ্বশুরবাড়িতে ঢোকার পর থেকে নানা আচার পালন করতে হয়েছে। এখানে সবাই খুব খেয়াল রাখছে প্রতি মুহূর্তে পৌলমীর। আজ কাল রাত্রি বলে বরের মুখ দেখা যাবে না, তাই পৌলমীর শাশুড়িমা ওর সাথে শুয়েছেন। উনি পৌলমীকে কাছে টেনে বললেন, তুমি এই বাড়ির বড় বউ, তোমার অনেক দায়িত্ব, প্রত্যেকের খেয়াল তোমাকে রাখতে হবে। চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেব। আজ অনেক পরিশ্রম গেছে, আবার কাল আর এক পর্ব বাকি, তুমি ঘুমিয়ে পড়ো বলে পৌলমীর শাশুড়িমাও ঘুমিয়ে পড়লেন। পৌলমী শুয়ে শুয়ে ভাবছে, মাকে ছাড়া সে কখনো ঘুমায়নি। মায়ের গায়ে হাত দিয়ে ঘুমাতো। মায়ের আঁচলে একটা কি সুন্দর গন্ধ, যেটা অন্য কোথাও নেই। মা মাথায় হাত বুলিয়ে দিত প্রত্যেক দিন ঘুমানোর সময়। এইগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় জল চলে আসে পৌলমীর। চোখের জলটা মুছে পৌলমী ভাবল, তাকে তো মা বলেছেন বিয়ের পর শ্বশুর বাড়িটাই আসল বাড়ি, ওখানকার সব মানুষদের নিজের করে নিতে হবে। কিন্তু যে বাড়িতে এতদিন ছিল, যেটা ওর নিজের বাড়ি ছিল, সেই বাড়ি ছেড়ে এই বাড়িটাকে, এই বাড়ির লোকেদের এত সহজে আপন করা যায়? হয়তো মেয়েদের এই শক্তি আছে বলেই মেয়েরা একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে আসতে পারে। পৌলমীও সেটা মেনে নিল। এখন শুধু সে কারোর মেয়ে না, এখন সে কারোর স্ত্রী, কারোর বৌমা, আবার কারোর বৌদি, চ্যাটার্জি বাড়ির বড় বউ। কলমে অর্পিতা ভট্টাচার্য, পাঠে চৈতালি সেন।